এটা কিন্তু কোনো সলিউশন না, হ্যাঁ। অতএব হচ্ছে আপনি বলবেন, আপনার বোনের জামাইকে বলবেন যে হচ্ছে ম্যাডাম এই কথা বলছে যে একজন একজনের প্রতি মিল মহব্বত না থাকলে সমস্যা বাড়বে, কেউ কারোর দোষ দিবে না। সমস্যা দোনোজনেরই বাচ্চা আসছে, ওই বাচ্চা কি ওনার পেটে আসে নাই? ওই বাচ্চা কি ওনার হাজবেন্ডের মাধ্যমে আসছে না শুক্রাণু? তাহলে দোষ দিবে না, দোষ না দিয়ে দুজনের প্রতি হচ্ছে মহব্বত বাড়লে আল্লাহই হচ্ছে সেখানে রহমত দিবে। যেই সংসারে, হ্যাঁ, যে সংসারে অশান্তি থাকে সেই সংসারে ফেরেশতারা আসতে পারে না তো। সেই সংসারে তো হচ্ছে মানে ইয়ে দিয়ে ভর্তি থাকে, শয়তান দিয়ে ভর্তি থাকে। শয়তান কিভাবে আপনাদেরকে লাগাবে সারাদিন সেই চেষ্টা করে। আল্লাহকে ডাকবেন, প্রতিদিন 2 রাকাত করে সালাতুল হাজতের নফল নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন এবং হচ্ছে স্বামীকে বুঝাবেন এবং আল্লাহর কাছে চাইবেন। চাইতে হবে আল্লাহর কাছে, বান্দা দিতে পারবে না। আর প্রত্যেকটা গর্ভবতী মায়ের নিষেধ করি পুকুর পাড়ে যাইতে না, কারণ পুকুর পাড়ে গেলে পড়ে যাবে, বাচ্চা নষ্ট হবে, বাচ্চা মারা যাবে, মায়ের অধিক রক্তক্ষরণ হবে, অনেক সময় মা মানে অনেক খারাপ হয়ে যায়। এই কারণে মানা করি পুকুর পাড়ে যাইতে না।